অনেকে বলে যে আমি তো ইমোশনাল, সেজন্য মানুষ আমার সুযোগ নেয়, মানুষ আমাকে কষ্ট দেয়। ইমোশনাল দেখে আমরা কষ্ট বেশি পাই। আসলে ইমোশনাল দেখে আমরা কষ্ট বেশি পাই না। আমরা ইমোশনালি উইক দেখে কষ্ট বেশি পাই। আর যখন আমি নিজেকে বলবো আমি তো ইমোশনালি উইক ছিলাম সেই ব্যাপারে, যার কারণে আমি কষ্ট পেয়েছি, তখন আমার ইগো কিন্তু স্যাটিসফাইড হয় না। আমি কিন্তু কষ্ট পাই। ইমোশনালি উইক বলেছে, আমি তো ইমোশনাল। কথাটা শুনতে কি ভালো লাগে না? এই জন্য নিজেকে শক্ত করতে পারি না। যদি ওই ব্যাপারটাকে আমরা ইমোশনালি উইকনেস ধরতাম, তাহলে কিন্তু আমরা চিন্তা করতাম যে না, আমি ইমোশনালি উইক হতে চাই না, আমাকে শক্ত শক্তিশালী হতে হবে। তাইলে পরে মনে হয় এই ব্যাপারটা কাটানো সম্ভব হতো, এবং ওই যে ওই ব্যাপারটা নিজের ইগোকে স্যাটিসফাইড করার ব্যাপারটা, আমি ইমোশনালি উইক এই জন্য আমাকে কষ্ট দিয়েছে, ব্যাপারটা থাকতো না। আবার অনেকে বলে যে যারা প্র্যাকটিক্যাল তারা হচ্ছে কষ্ট পায় না। হুম তারা অনেক, তাদের মধ্যে ইমোশন থাকে না, ইমোশন কম থাকে, তারা অনেক প্র্যাকটিক্যাল হয়। মানে এই ধরনের, মানে ক্লিয়ার হওয়ার ব্যাপারটা, এই ধরনের ক্লিয়ার হওয়ার ব্যাপারটা আমরা আমাদের নিজেদের মাথার মধ্যে সেট করে ফেলেছি। আমরা আর অন্য কোনো কিছু ভাবতে চাই না। আসলে যারা প্র্যাকটিক্যাল হয় তারা, তারাও ইমোশনাল হয়, এবং তারা জানে যে কোনো একটা প্রবলেম হলে কোন সিচুয়েশনে কীভাবে তাকে হ্যান্ডেল করতে হবে। আর এইটা তারা স্মার্টলি হ্যান্ডেল করে দেখে আমরা তাদেরকে বলি তাদের ইমোশন নাই, তারা খুব বেশি প্র্যাকটিক্যাল। কিন্তু এটা আসলে ভুল। যে মানুষটি অন্য আরেকজনকে বলছে আমাকে সে হার্ট করেছে, আমাকে সে এই করেছে সে করেছে, আমি খুব ইমোশনাল, প্লিজ তাদেরকে বলছি আপনারা ইমোশনাল উইকনেসটাকে দূর করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।